আসসালামু আলাইকুম। পিটু এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস পরীক্ষার জন্য কি কি সিলেবাস আছে এবং পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন বা প্রশ্ন এসেছে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো শুরুতেই আমরা একটু আইসিটির যে সিলেবাস আছে বিসিএস প্রিলিমিনারির জন্য সেই সিলেবাসটা আমরা একটু দেখে নিই। এখানে মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তো কম্পিউটারের মধ্যে থাকবে কম্পিউটার পেরিফেরালস সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের দরকার, লাইক আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে আমরা কিবোর্ড, মাউস, ওসিআর, প্রিন্টার, মনিটর এই সব সম্পর্কে আমরা এই কম্পিউটার পেরিফেরালসে আমরা জানবো। এরপরে আরেকটা পার্ট, সেটা হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। তার মানে কম্পিউটার এটা কিন্তু শুধুমাত্র একটা বস্তুর সমন্বয়ে গঠিত না, অনেকগুলা যন্ত্র বা ডিভাইস একত্রিত হয়ে এই কম্পিউটার ক্রিয়েট হয়। সো এই প্রত্যেকটা আমাদের যে ডিভাইস আছে এই ডিভাইস বা যন্ত্রাংশ সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন সিপিইউ, হার্ড ডিস্ক, এরপর সিপিইউর মধ্যে যে অংশগুলো কাজ করে লাইক এএলইউ, এইগুলা সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা কম্পিউটারের পারঙ্গমতা বা কম্পিউটারের যে কাজের স্পিড সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও দৈনন্দিন জীবনে কম্পিউটার যেসব জায়গায় ব্যবহৃত হয়, যেমন কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, এই ব্যবহারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কম্পিউটারের নাম্বার ব্যবস্থা। এই নাম্বার ব্যবস্থা থেকে প্রত্যেক পরীক্ষাতেই 2 থেকে 4 মার্কের প্রশ্ন এসে থাকে। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আমাদের দেখতে হবে কম্পিউটারের অপারেটিং সিস্টেম। তার মানে কম্পিউটার চালানোর জন্য আমাদের একটা সিস্টেম দরকার হয়, যেমন আমরা উইন্ডোজের সাথে সবাই খুব বেশি পরিচিত। এরকম আছে অ্যাপেলের যে কম্পিউটারগুলো, সেই কম্পিউটারে আমরা অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেটা আমরা ব্যবহার করি। এরপরে এছাড়াও অনেক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আছে, যেমন লিনাক্স, ইউনিক্স, এগুলা সম্পর্কেও আমাদের জানতে হবে। এছাড়াও আমাদেরকে জানতে হবে এমবেডেড কম্পিউটার সম্পর্কে। মানে কম্পিউটার বলতে শুধুমাত্র আমরা এই যে সিপিইউ, মনিটর সহ যে কম্পিউটারটা বুঝি এটা না, এটা ছাড়াও বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু কম্পিউটার ব্যবহার করা হয় যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এই ধরনের কম্পিউটারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও আমাদেরকে কম্পিউটারের ইতিহাস একদম শুরু থেকে আমাদের কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানতে হবে, এবং আমরা এছাড়াও জানবো কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে এবং কম্পিউটারের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। তো এইগুলা ছিল কম্পিউটার রিলেটেড যে বিসিএস পরীক্ষার সিলেবাস এটা। এখন আমরা দেখব যে আরেকটা পার্ট তথ্য প্রযুক্তি, সেই তথ্য প্রযুক্তিতে বিসিএস এর সিলেবাসে কি কি আছে। তথ্য প্রযুক্তিতে একটা আছে ই কমার্স। বর্তমানে এই জিনিসটা অনেক বেশি পরিচিত আমাদের সাথে, যেহেতু করোনার সময়কালীন সময়ে ই কমার্স অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। যে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেস পরিচালিত হয় সেটা হচ্ছে ই কমার্স। এছাড়াও আমরা সেলুলার ডাটা নেটওয়ার্ক, যেমন 2G, 3G, 4G, ওয়াইম্যাক্স, এগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও আমাদের জানতে হবে কম্পিউটারের বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেম সম্পর্কে, লাইক ল্যান, ম্যান বা ওয়াইফাই, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি কোথায় কোথায় কাজে লাগে সেটা আমরা জানবো। স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা যেটা আমাদের আসলে ডব্লিউডব্লিউডব্লিউ নামে যেটা বেশি পরিচিত, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এছাড়াও ইন্টারনেট সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও তথ্য প্রযুক্তিতে আরও জানতে হবে আমাদের যে নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি যেগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, ইমেল, ফ্যাক্স, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য, আর তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে এবং তাদের যে সেবাসমূহ, এগুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। এছাড়াও ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে রোবোটিক্স সম্পর্কে, এবং সর্বশেষে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই ছিল আমাদের বিসিএস প্রিলিমিনারি জন্য যে তথ্য প্রযুক্তির যে সিলেবাসটা, সেই সিলেবাস। এখন আমরা আগের যে বিসিএস গুলা, সেই বিসিএস গুলার প্রশ্ন একটু অ্যানালাইসিস করে দেখব যে কোন টপিক থেকে পূর্ববর্তী বিসিএস গুলোতে কত মার্কের প্রশ্ন ছিল। এখানে আমরা 35 থেকে 42তম বিসিএস পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করব। যেহেতু 35তম বিসিএস এর আগের বিসিএস গুলোতে সিলেবাসটা অন্যরকম ছিল, 35তম থেকে নতুন সিলেবাস যেহেতু চালু হয়েছে, সেই জন্য আমরা 35 থেকে বাকিটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা একটু দেখি যে কম্পিউটার পেরিফেরাল, যেটা বললাম যে আউটপুট ইনপুট বা ইনপুট আউটপুট ডিভাইস, এগুলা থেকে আমরা যদি দেখি যে 35তমতে কোশ্চেন ছিল 2টি, 36তমতে 2টি, 37তমতে 2টি, 40তমতে ছিল 3টি।
তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কম্পিউটার পেরিফেরালস এইটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ অনেকগুলা পরীক্ষাতে বেশ দুইটা দুইটা করে কোশ্চেন এসেছে। কম্পিউটারের ইতিহাস থেকে 35তম বিসিএসে একটা এবং 37তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল। অপারেটিং সিস্টেম থেকে আমরা যদি দেখি 37, 38, 40, 41 বিসিএসে কোশ্চেন এসেছে। তার মানে অপারেটিং সিস্টেম এইটাও আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বিসিএসেই দেখা যাচ্ছে যে একটা করে প্রশ্ন এসেছে। কম্পিউটার অঙ্গ সংগঠন যেটা আমরা একটু আগে দেখলাম, সিপিইউ, এএলইউ, এই বিষয়গুলা সম্পর্কে আমরা যদি দেখি 35-এ 2টা, 36-এ 3টা, 37-এ 2টা, 38-এ একটা, 40তমতে একটা কোশ্চেন এসেছে। তার মানে দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস। এরপরে আমরা যদি দেখি যে কম্পিউটার প্রোগ্রামিং থেকেও খুব কোশ্চেন এসেছে 35, 36, 40, 41তমতে এই প্রোগ্রামিং থেকে প্রশ্ন এসেছে। তার মানে এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যার থেকে শুধুমাত্র 41তমতে 2টা প্রশ্ন ছিল। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট থেকেও 41তমতে একটা কোশ্চেন এসেছে। ডাটা কমিউনিকেশনেও 41তম থেকে একটা প্রশ্ন এসেছে। এরপর কম্পিউটার নম্বর ব্যবস্থা, যেটা বলেছিলাম যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। এখানে 36তমতে 4টা কোশ্চেন, 37-এ একটা, 38-এ 4টা, 40-এ 2টা, 41-এ একটা। তার মানে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক আমাদের এই কম্পিউটারের নাম্বার সিস্টেম। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এরপর যদি আমরা একটু দেখি যে কম্পিউটার নেটওয়ার্ক থেকেও প্রত্যেক বিসিএসে অলমোস্ট কোশ্চেন এসেছে, যেমন 35-এ একটা, 36-এ 3টা, 37-এ একটা, 38-এ একটা, 40তমতে এখান থেকে 5টা কোশ্চেন এসেছে, 41তমতে এসেছে 3টা, 42তম স্পেশাল বিসিএসে একটা কোশ্চেন আছে। তার মানে দিস টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ই কমার্স থেকেও 35, 37 এবং 38তমতে কোশ্চেন এসেছে। স্মার্টফোন থেকে 35-এ 2টা, 37-এ একটা এবং 40তমতে একটা কোশ্চেন এসেছে। ইন্টারনেট থেকে 35, 37 এবং 38তমতে 2টা প্রশ্ন এসেছে। অ্যাব্রিভিয়েশন, বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন বিসিএস পরীক্ষায় এসে থাকে, যে এইটার ফুল মিনিং কি, লাইক র্যাম এটার ফুল মিনিং কি, বা রোম এটার ফুল মিনিং কি, এই ধরনের কোশ্চেন বিসিএস পরীক্ষায় থাকে। এই ধরনের অ্যাব্রিভিয়েশন 41 এবং 42তমতে একটা একটা এসেছে। এবং এছাড়াও যে সিলেবাসের বাইরে থেকেও বেশ কিছু কোশ্চেন বিসিএস পরীক্ষা অনেক সময় থাকে, যেগুলো আমরা আমাদের লেকচারের মধ্যে কভার করব। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।